শারদোৎসবের সূচনা হোক রক্তদানের মধ্যে দিয়ে। সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের আয়োজনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 8ই অক্টোবর হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে পাকসারা জানাগেট ক্রসিং সাইনাথ মন্দিরের দুর্গাপুজোর পুজো মণ্ডপে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 60 জন রক্তদাতা এই রক্তদান অনুষ্ঠানে রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে একটি করে বৃক্ষ উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা চৌধুরী। HR+ বাংলাকে সাক্ষাৎকার দিলেন সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের সভাপতি পার্থ বোস এবং সম্পাদিকা সুলেখা দে। আমরা পুজোর আগে রক্তদান শিবিরটা করি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সারা বছর রক্তদান শিবির, কিন্তু এই রক্তদান শিবির পুজোর সময় এইটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তো এই সময়টা আমরা সবাই উৎসব নিয়ে মেতে থাকি। এই সময়টা রক্তের চাহিদা থাকে ব্লাড ব্যাংকে। রক্তদান শিবিরগুলো তো ক্লাব সংগঠন, রাজনৈতিক সংগঠন এরা করে, তা এই সময়টা পুজোর উৎসবে মেতে থাকে বলে রক্তদান শিবিরটা সেভাবে হয়ে ওঠে না। তাই আমরা রক্তের চাহিদার কথা মাথায় রেখে আমরা শারদ উৎসবের সূচনাটা করি রক্তদানের মধ্যে। একটা বিষয়, রক্তদান শিবির মানে একটা উৎসবের মেজাজ আছে, কি বলবো? দেখুন, এটা পার্থ দা বলে কিছু নয়, এখানে সবার সহযোগিতা, সবার উপস্থিতি, এবং সবচেয়ে ভালো লাগে এই মঞ্চে দুর্গাপুজোর মণ্ডপে রক্তদান শিবির হচ্ছে। এখানে সর্বধর্মের মানুষ উপস্থিত, হিন্দু, মুসলমান, শিখ সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত আছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। সামনেই দুর্গাপুজো, কি বলবেন? সামনেই দুর্গাপুজো, কি বলবেন? সামনে দুর্গাপুজো, সবাই পুজো আনন্দে কাটাক, ভালো করে আনন্দ করুক, সুস্থ থাকুক, এবং অবশ্যই বলবো যে ডেঙ্গু নিয়ে সচেতনতা থাকতে হবে। আমাদের হাওড়া পৌর নিগম ইতিমধ্যেই আমাদের একটা কর্মসূচি দিয়েছিল বিভিন্ন ক্লাব সংগঠনকে, সেটা আজকে আমরা 8ই অক্টোবর আমরা পালন করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নির্দেশে, এবং ডেঙ্গু সচেতনতা নিয়ে একটু মানুষকে। এবছর পুজোয় একটা বিশেষত্ব দেখা যাবে যে প্রশাসন থেকে তৎপর হচ্ছে যে প্যান্ডেলে 2জন করে নাইট গার্ড রাখা হবে, কি বলবেন এই একটা? দেখুন, এটা তো অবশ্যই একটা এত বড় পুজো, সেখানে কোনো পুজো মণ্ডপে যদি তাদের সদস্য বা সদস্যরা যদি সারা রাত্রিরে না থাকে একটা অসুবিধা হয়। সেই জন্য আমাদের পূজা মণ্ডপে তো সবসময় সারা 24 ঘন্টা লোক থাকে, এবং প্রশাসন যে নির্দেশটা দিয়েছেন আমি বলবো যথাযথ নির্দেশ দিয়েছেন। আমরা এত টাকার পুজো করব আর আমাদের রাত্রেবেলা মণ্ডপে খালি প্রতিমা থাকবে আর কেউ থাকবে না, এটা তো হতে পারে না। অবশ্যই সদস্যদের থাকতে হবে। আমার নাম পার্থ বোস, আমি সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের সভাপতি। দেখুন, দুটো উৎসবকে নিয়ে বলতে আমাদের দুর্গাপুজো বাঙালিদের সেরা উৎসব, সবাই জানে, কিন্তু পার্থ দা সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের কর্ণধার, ওনার যে চিন্তাভাবনা, দুর্গাপুজো সবাই অনেক উল্লাস নিয়ে মেতে থাকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, কিন্তু পার্থ বোস মহাশয় তিনি সমাজের পরিবেশ নিয়ে প্রোগ্রামটা করেন। রক্তদান শিবির নিয়ে শুরু করলো, আমাদের এর পরের প্রোগ্রাম হচ্ছে পরিবেশ নিয়ে। 13 তারিখ আমাদের পরিবেশ নিয়ে আমাদের প্রোগ্রাম আছে। তারপর আছে মাতৃবরণ, কারণ দুর্গা মাকে তো আমরা সেই আগমন করছি। মা হচ্ছে সবার মা। বাড়ির মা কী করে রান্না করেন, বাচ্চাদের লালন পালন করেন, তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। সেই পার্থ বোসের মাথায় চিন্তাধারা এসছে, দেবীকে যেভাবে আগমন করছি সেই মারাও কিন্তু আমাদের কাছে দেবী। সেই জন্যে আমরা ঠিক মহালয়ের দিন যেরকম দেবীকে আগমন করি বা বরণ করি, সেইভাবে আমরা মাকেও সেইভাবে বরণ করবো, এই চিন্তাভাবনা আমাদের আছে আগামী দিনের প্রোগ্রামটা। সামনে দুর্গাপুজো, কি বলবেন? দুর্গাপুজো বাঙালিদের সেরা উৎসব, এটা সবাই মেতে থাকে। সবাইকে বলবো পুজোটা যেন সুষ্ঠুভাবে, ভালোভাবে, কারোর যাতে অসুবিধা না হয়, সব কিছু দেখে যেন উৎসবটা উৎসবের মতোই পালন করে। আপনার নাম? সুলেখা দে।